বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে টাকা 1 জুলাই দেবে তার কনফার্ম কিন্তু আবারও শুভেন্দু অধিকারী আজকে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে করে দিলেন। প্রথমত আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সত্যি সত্যি কিন্তু তিনি যে কালকে যে ঘোষণা করেছিলেন একটি সভা থেকে, যে 1,05,00,000 মহিলার ইতিমধ্যে নাম কিন্তু পোর্টালে তুলে দেওয়া হয়েছে, যেখান থেকে তাদেরকে 3,000 টাকা 1 জুলাই ট্রান্সফার করা হবে। এটা সত্যি সত্যি কিন্তু তিনি আজকেও কনফার্ম করলেন ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে। প্রথমত আপনারা সেই ভিডিওটি দেখুন, তারপর এর ভিডিওর পুরো বিস্তারিত আমি আপনাদেরকে বলছি। 59 যেহেতু 28 লক্ষ মহিলা 3রা জুন টাকা পেয়ে গেছেন, আরো 1,05,00,000 মহিলা ভেরিফিকেশন করে আপলোড হয়ে গেছে, 1 জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারে বেশি প্রেয়ার হয়নি। আর মানে এই প্রায় 1,30,000 মতো অলরেডি ভেরিফাইড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে। তাই 8,15,359 এসেছে অন্নপূর্ণা যোজনা। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিলেন যে আজকে যে তাদের সভা ছিল, সেই সভা থেকেও তিনি বলে দিলেন যে 1,05,00,000 মহিলার ইতিমধ্যে নাম কিন্তু পোর্টালে তুলে দেওয়া হয়েছে, যাদেরকে 1 জুলাই টাকা ট্রান্সফার করা হবে 3,000 টাকা। এবং তিনি আরও বললেন যে 28 লক্ষ মহিলার আমরা প্রথম ধাপে টাকা ট্রান্সফার করেছি 3 জুন, সে কথাটাও কিন্তু তিনি উল্লেখ করলেন। সাথে সাথে তিনি আরও কিছু কথা তুলে ধরেছেন, যেগুলো আমি আপনাদেরকে এখন বলছি। সে কথাগুলো হলো, তিনি এই যে জনকল্যাণ শিবির ছিল 15, 16, 17 এবং 18 তারিখ, অর্থাৎ একদিন যে বর্ধিত করা হয়েছিল, তারপর 18 তারিখ অবধি যে জনকল্যাণ শিবির হলো, তাতে কতজন মানুষ এই প্রকল্পে এই প্রকল্পগুলোতে আবেদন করেছেন এবং কত মানুষ এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ফর্ম জমা দিয়েছেন, তার কিন্তু আজকে তারা হিসাব নিকাশ করছিল। এবং এই হিসাব নিকাশ করার জন্যই কিন্তু তারা আজকে ক্যাবিনেট বৈঠকে বসেছিলেন এবং সরাসরি শুভেন্দু অধিকারী সেখান থেকেই কিন্তু আবারও কনফার্ম করে দিলেন যে আমরা 1 জুলাই এই টাকাটি আবারও মহিলাদেরকে দিতে চলেছি, 1,05,00,000 যাদের নাম ইতিমধ্যে পোর্টালে জমা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলে দিই যে এই যে 4 দিন জনকল্যাণ শিবির হলো, তাতে কি কি নাম উঠে এসেছে, অর্থাৎ মানুষ কত লক্ষ মানুষ ফর্ম জমা দিয়েছেন বিভিন্ন প্রকল্পে, সেই নামগুলো আমি আপনাদেরকে একটু ঘোষণা করে বলে দিচ্ছি, একটু শুনে নিন। তো যে নামগুলো উঠে এসেছে তার মধ্যে প্রধান প্রকল্প যেগুলো ছিল, তার মধ্যে প্রধান ছিল আয়ুষ্মান ভারত, যেখানে 22,23,670 জন নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতে সব থেকে বেশি কিন্তু নাম নথিভুক্ত হয়েছে। আপনারা সকলেই জানেন যে এই আয়ুষ্মান ভারতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং যার কারণে 22,23,670 জন নাম কিন্তু ইতিমধ্যে নথিভুক্ত করে দিয়েছেন অফলাইনের মাধ্যমে, এবং অনলাইনে কতজন করেছেন তার কিন্তু ডিটেলস এখনও আসেনি। এছাড়াও এরপরে সবথেকে বেশি যে নাম নথিভুক্ত হয়েছে সেটা হলো অন্নপূর্ণা যোজনায়। অন্নপূর্ণা যোজনাতেও আপনার প্রায় এই অফলাইন ফর্ম জমা দিয়েছেন এই 4 দিনের শিবিরে প্রায় 8,15,359 জন আবেদন করেছেন। অন্নপূর্ণা যোজনায় কিন্তু এখন অবধি 8,15,359 জন আবারও আবেদন করেছেন। আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 28 লক্ষ মহিলাদেরকে অলরেডি টাকা দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে 1,05,00,000 দিবেন জুলাই মাসের 1 তারিখ বলেছেন। আবার নতুনভাবে এই 4 দিনের শিবিরে কিন্তু 8,15,359 জন আবেদন করেছেন বলে তিনি আজকে কিন্তু জানালেন। এছাড়াও আরও একটি প্রকল্পতে আবেদন বেশি হয়েছে, সেটা হলো জব কার্ড, অর্থাৎ বিকশিত ভারত প্রকল্পের অধীনে 7,91,000 জন মানুষ নতুন জব কার্ডের জন্য কিন্তু আবেদন করেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও বার্ধক্য ভাতার ফর্মও কিন্তু জমা পড়েছে, যাকে ওল্ড এজ পেনশন বলা হয়। এতে প্রায় 6,74,069 জন আবেদন করেছেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে
আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের বার্ধক্য ভাতার ফর্ম জমা নেয়নি, বিধবা ভাতার ফর্ম জমা নেয়নি, তারপরে প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা নেয়নি, এমন কিন্তু আমাদেরকে সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন। কিন্তু যদি আপনারা এই কথা বলে থাকেন তাহলে এই যে আপনার 6,74,069 জন যে মানুষ জমা দিয়েছেন এগুলো কোথা থেকে এলো? অর্থাৎ সেখানে জমা নেওয়া হচ্ছিল কিন্তু আপনাদের নাম হয়তো সেখানে জমা পড়েনি, বা আপনাদের যে ক্যাম্পগুলো হয়েছে সেখানে কিন্তু জমা নেওয়া হয়নি, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু সেখানে জমা নেওয়া হয়েছে। যদি জমা না নেওয়া হতো তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এটা আর অ্যানাউন্স করতেন না যে 6,74,069 জনের ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্ম জমা নেওয়া হয়েছে। অতএব এই নামগুলো উঠে এসেছে যে এই প্রধান প্রকল্পগুলোতে সব থেকে বেশি আবেদন করা হয়েছে। তার মধ্যে আমি তো বললাম আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা আর জব কার্ড আর এই বার্ধক্য ভাতা, এগুলোতে সব থেকে বেশি আবেদন করা হয়েছে বলেই জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যে আপডেটটি আমি আপনাদেরকে আবারও বললাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আজকেও ক্যাবিনেট বৈঠকের মাধ্যমেও বলে দিলেন যে আমরা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বলে দিলেন যে আমরা কিন্তু 1 জুলাই যে 1,05,00,000 মহিলার নাম ইতিমধ্যে নথিভুক্ত করে দিয়েছি, পোর্টালে তুলে দিয়েছি, তাদের সব ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে আমরা কিন্তু 1 জুলাই টাকা ট্রান্সফার করে দেব। তো এই ছিল আপডেট। এছাড়াও যারা এখনও অবধি আপনারা ফর্ম জমা দেননি, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি আপনাদের নাম কিন্তু নথিভুক্ত করে নিন। অনলাইনে করুন অথবা অফলাইনে জমা দিন, কারণ আর বেশি টাইম নেই। আর যেহেতু এখন ভেরিফিকেশন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চলছে, আপনারা জমা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের নামটাও পোর্টালে উঠে যাবে এবং আপনারাও কিন্তু আপনাদের 3,000 টাকা পেয়ে যাবেন। দেখা যাক 1 জুলাই তো আর কিছুদিন, বেশি দিন আর নেই। 1 জুলাই আসলেই বোঝা যাবে যে সত্যি সত্যি মানুষ টাকা পাচ্ছে নাকি পায় না, এবং যদি পেয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নাম কিন্তু দেরি হয়ে যাবে। অতএব আপনি পান না পান সেটা পরের কথা। আমার প্রথম কথা হচ্ছে যে আপনারা পান অথবা না পান, প্রথমে আপনারা আপনাদের ফর্মটা তো জমা করুন, ভেরিফিকেশন তো কমপ্লিট হোক, তারপরে দেখা যাবে আপনি টাকা পাচ্ছেন নাকি পান না। তো এই ছিল আপডেট। এই ভিডিওটি আপনাদেরকে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। আমি আপডেটগুলো আপনাদের দিলাম, এবং তো দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না।